না, 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 না। আসলে আমরা এখনো পাইনি। কেউই পায় নাই। ওয়ার্ল্ড ক্রিকেটে এভাবে নিউজ আসতেছে, কোনো পারিশ্রমিক হচ্ছে না। অবশ্যই বোলিংয়ের একটু এক্সপেরিয়েন্সের ঘাটতি আছে আদার দেন তাসকিন। অলরেডি ফরেনে একটা কম নিয়েও খেলছি, যেখানে একটা অলরাউন্ডার থাকতেই পারত। 200+ ছিল বলবো না। সেটা ওদের ব্যাটিং দেখেও কিন্তু আমরা মনে করছি যে 200+-এর উইকেট ছিল না। আমাদেরও আর্লি ব্যাটিংয়ে কিন্তু এরকম মনে হয়নি। বাট যখন একটা ব্যাটসম্যান উইকেটে থাকে, সময় নেয়, তখন তার কাছে মোর ইজি হয়, প্ল্যান করতে, এক্সিকিউশন করতে ইজি হয়, যেটা ওদের বলতে গেলে রিয়াদ ভাই করেছে, ফাহিম আশরাফ করেছে। আসলে খেলাটা কিন্তু ওদের জন্য এত ইজি ছিল না যে আমরা 2 ওভার বাকি থাকতে হারতে হবে। ওরা কিন্তু মোমেন্টামটা আমাদের দিকে ছিল প্রায় অলমোস্ট 10, 12, 13, 14 ওভার পর্যন্ত। দেন এটা শিফট হয়েছে। তো আমার কাছে মনে হয় যে ব্যাপারটা আসলে ভালো ব্যাটিং করা, বোলিংয়ে এক্সিকিউশন করা, এটা আসলে ম্যাটার করে, বা এই কারণে আসলে ওরা জিতেছে। ওরা যে বলগুলো পেয়েছে সেগুলো পারফেক্টলি বাউন্ডারি নেওয়ার চেষ্টা করেছে। আমাদের আসলে এক্সিকিউশন ভালো মতো হয়নি। এই কারণে আসলে মনে হচ্ছে যে উইকেটটা অনেক ভালো ছিল। বাট আমরা এমন না যে খুব ভালো ভালো বলে কিন্তু তারা মারলো, ব্যাপারটা তাও ছিল না। আমরা বেশ কিছু বাউন্ডারিসের বল দিয়ে দিয়েছি, দ্যাটস ওয়াই দে স্কোরড। না, আসলে তা না। অবশ্যই টি-20 খেলা, মোমেন্টামের খেলা, যে কোনো সময় যে কোনো টিম নিয়ে যেতে পারে, শিফট হতেই পারে। বাট প্লেয়ারদের মধ্যে ভেরি ইয়াং সাইড, এমন না যে অনেক এক্সপেরিয়েন্স, বাট দে আর ভেরি ট্যালেন্টেড প্লেয়ার্স। তো ওরা আসলে এমন না যে তারা খুব বডি ছেড়ে দিয়েছে বা রিল্যাক্স হয়ে গেছে। বাট এটা সত্যি যে আমাদের কাছে কিন্তু যে অনেক অপশন বোলিংয়ে ছিল তাও কিন্তু না। আসলে একটা ক্যাপ্টেনের কাছে যখন অপশন থাকে, আপনি যদি বরিশালে চিন্তা করেন বা যে কোনো টিমের চিন্তা করেন, তাদের হাতে বোলিংয়ের অপশন কিন্তু অনেক। তারপরেও কিন্তু তারা 190-95 আমরা করতে পেরেছি। সেখানে আমাদের কাছে কিন্তু বোলিংয়ের একটা লিমিটেশনস আছে, এটা আপনারা সবাই দেখেছেন। তো সেখান থেকে আমরা একটা অলরেডি ফরেনে একটা কম নিয়েও খেলছি, যেখানে একটা অলরাউন্ডার থাকতেই পারতো। তো আমার মনে হয় একটু অবশ্যই বোলিংয়ের একটু এক্সপিরিয়েন্সের ঘাটতি আছে আদার দেন তাসকিন। হি বোলিং এক্সেপশনালি ওয়েল। ওর সাথে যদি কোনো একটা বোলার ভালো একটা এক্সিকিউশন করতে পারতো, ভালো একটা 4টা ওভার শেষ করতে পারতো, আমার মনে হয় গেমটা আমাদের কাছে থাকতো। বিপিএলের যে 7 দল, তারা কেউই কোনো ক্রিকেটারের পারিশ্রমিক আসলে পরিশোধ করেনি। এই ব্যাপারে আপনি একটু জানাবেন যে আপনারা পারিশ্রমিক পেয়েছেন কিনা 50%? না, 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 না। আসলে আমরা এখনো পাইনি, কেউই পায় নাই। বাট আমার মনে হয় যে শুরু হয়েছে বিপিএলটা, আমরা আসলে কোনো প্রশ্ন বা কোনো কমপ্লিকেশন না তুলি প্লেয়াররা, আমরাও চাই না। আসলে বিপিএলটা সব ওয়ার্ল্ড ক্রিকেটে সবাই দেখে, এরকম কোনো নিউজ না আসুক আমাদের কাছে, বা আমরা দেখতে হয় ওয়ার্ল্ড ক্রিকেটে এভাবে নিউজ আসতেছে, কোনো পারিশ্রমিক হচ্ছে না, বা আমরা পজিটিভ ওয়েতে চিন্তা করি। অবশ্যই একটা গোছালো পরিবেশ তৈরি হবে। আমাদের কিন্তু অনেক ড্রেসও আসছে অনেক দেরিতে, অনেকের গিয়ার্স আসছে অনেক দেরিতে। সো বিপিএলটাকে আমরা সবাইকে পজিটিভ ওয়েতে নিতে চাই। অবশ্যই মালিকরা না দিয়ে তো যাবে না, বা বিপিএলের যারা বিসিবি আছে তারাও তো আসলে এটাকে অর্গানাইজ করবে। তো আমরা অবশ্যই পজিটিভ ওয়েতে নিচ্ছি যে হ্যাঁ, সময়ের সাপেক্ষের কারণে হয়তো বা বিলম্ব হয়েছে, আশা করি তারা প্রপার ওয়েতে অর্গানাইজ করবে। ওকে, যাবে। বিসিবি আছে, সেটা বিসিবি আসলে অর্গানাইজ করবে ইনশাআল্লাহ। এটা দারুণ ব্যাপার। আসলে ক্রাউড তো এরকম একটা মুহূর্ত আশা করে, সেটার জন্য আসলে আমরা মনে করি যে দুইটা টিমকেই ধন্যবাদ জানাতে হয় যে তারা প্রথম ম্যাচ হিসাবে দারুণ একটা শুরু করেছে। বিশেষ করে উইনিং টিম তো লুজিং টিমই তো থাকবে আসলে দুইটা টিমের মধ্যে। তো সেটা আমরা হয়েছি হয়তো লুজিং টিম, তারা উইন, বাট আমি মনে করি ক্রাউডরা অনেক এনজয় করেছে। আসলে চেষ্টা করব রাজশাহী টিমের যেই প্লেয়ারগুলো আছে তারা যেন এরকম কনফিডেন্স নিয়ে নেক্সট ম্যাচগুলোতে নামতে পারে। আর ক্রাউডের জন্য একটা ভালো ম্যাচ ছিল। আর আমরা দেখে আসছি বিপিএলে কিন্তু প্রথম ম্যাচটা লো স্কোরিং হোক হাই স্কোরিং হোক, এর একটা টানটান উত্তেজনা থাকে। সেটা আজকে হয়তো ব্যতিক্রম হয়নি, বাট এই বছর শুরুটা দারুণ হয়েছে বিপিএলের। আশা করি এটা চলমান থাকবে। আসলে স্লিপ করেছি এইটা আসলে বলবো কাউকে আসলে অবশ্যই দোষারোপ তো করতে অবশ্যই করবো না। বাট আমার মনে হয় যে অ্যাজ এ বোলিং ইউনিট আমাদের আরও এক্সিকিউশনের জায়গা আছে, এবং আমার মনে হচ্ছে যে 13-14 ওভার পর থেকে আমার কাছে মনে হচ্ছে আমরা একটু মোমেন্টামটা হারিয়েছি। যখন শাহিন শাহ আফ্রিদি কিছু বাউন্ডারিজ স্কোর করলো, তারপরে ফাহিম আশরাফের সাথে একটা দারুণ ইনিংস খেললো, রিয়াদ ভাই তো থ্রু অফ দ্য ইনিংসেই ম্যাচটাকে দারুণভাবে বিল্ড করেছে। তো আমার মনে হয় এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার ছিলই। তা আমার কাছে মনে হচ্ছে ওরা যে সময় নিয়েছে, ওইখান থেকে আমার মনে হচ্ছে একটু স্লিপ করেছি আমরা। ওদের যেহেতু 5টা উইকেট পড়ে গিয়েছিল, সেখানে কিন্তু আমাদের চান্স সবসময় ছিল যে 1-2 উইকেট পড়লে রিয়াদ ভাই আউট হয়ে গেলে হয়তো বা মোহাম্মদ নবী ব্যাটিংয়ে আসতো, আমাদের হয়তো কিছু না কিছু অপরচুনিটি থাকতো। যেখানে তাসকিনের সাথে যদি আরেকটা বলার জাস্ট 20টা রান কম দিত,
বা 10টা রান কম দিত, বা এক ওভারে একটা 3টা 6 বা 2টা একটা 6-এর জায়গায় যদি 2টা 6 কম হতো, তাহলে কিন্তু আমরা লাস্ট পর্যন্ত এটাকে একটা মোমেন্টামকে নিয়ে যেতে পারতাম। তো আমার মনে হয় যে বোলিং ইউনিট আমাদের আরেকটু চিন্তা করা উচিত। আর আমি মনে করি ব্যাটিংটা 190 হয়েছে, এর মানে না রাজশাহী টিম প্রতিদিন 190 করবে। অনেক সময় 140-এর খেলা হবে, অনেক সময় 60-এর খেলা হবে, এক সময় 200-র খেলা হবে। সেই যেটাও হবে সেই অনুযায়ী আমরা ট্রাই করবো খেলার, সেই অনুযায়ী ট্রাই করবো আমাদের বলার জন্য এক্সিকিউট করতে পারে।